চিকু, কালকে তোমার পরীক্ষা, তুমি কখন পড়তে বসবে? আমি পড়ে নিব মা, বই তো এখানেই আছে, কোথাও চলে যাচ্ছে না। আর আমিও তো এখানেই আছি মা, কোথাও যাচ্ছি না। আচ্ছা, আমি তো তোমার কোনো বই দেখতে পাচ্ছি না। নাও, লাইটও চলে গেল এবার। ও নো, লাইট চলে গেছে। আমি তো টাইম টেবিল তৈরি করে রেখেছিলাম, আমি 7:30 পর্যন্ত খেলবো। তারপর 8:30টার মধ্যে 3 চ্যাপ্টার হয়ে যাবে, 10টার মধ্যে বাকিগুলো, আর ব্রেক নিয়ে রিভিশনও করে ফেলবো। আর এই লাইটই অফ হয়ে গেল, সাথে আমার সব প্ল্যান ফ্লপ হয়ে গেছে। ওহ নো। খুব এসেছে পড়ুয়াগিরি দেখাতে, ড্রামাবাজ কোথাকার। এক কাজ করি, ওর ড্রামাকে সত্যি করে দেই। পড়তে চাচ্ছে তো, আজকে তো আমি ওকে পড়িয়েই ছাড়বো। চিকু, এত ওভার অ্যাক্টিং তুমি করো না। আমি এখনই আসছি, দেখছি কি সমস্যা হলো। ইয়েস। ভূত ভূত, এই ডান্সিং ক্যান্ডেল আমার কাছে কেন আসছে? এটা ড্যান্সিং ক্যান্ডেল নয়, ডান্সিং বান্টি। হ্যাঁ, এই বান্টি, বাজিয়ে দিব তোমার মগজের ঘন্টি। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আমি তো তোমাকে ভয় দেখাচ্ছি না, আমি তোমার হেল্প করছি। হেল্প? কেমন হেল্প? আরে বাবা, তুমি ভুলে গেছো? তুমি তো পড়তে চাও তাই না? এই জন্য আমি ক্যান্ডেল নিয়ে এসেছি, এটার আলোতে তুমি পড়তে পারবে। একদম টেনশন করো না, আমি তো তোমার ভাই তাই না, তোমাকে এক্সামে ফেল করতে দেব না। ও তো আমার পিছনেই পড়ে আছে, কিন্তু ঠিক আছে, আমি মায়ের সামনে গুড বয় সেজে পড়ার অভিনয় করি। ক্যান্ডেল আর কতক্ষণ চলবে? শেষ পর্যন্ত তো গলেই যাবে। আমি এখন জানি তুমি কি ভাবছো, এটাই না যে ক্যান্ডেল আর কতক্ষণ চলবে, শেষ পর্যন্ত তো গলেই যাবে। হ্যাঁ, ও আমার মনের কথা কি করে বলতে পারলো? আমি বলেছি না তুমি টেনশন করো না। এই যে আমি তোমার ভাই আছে তো, একটা ক্যান্ডেল শেষ হয়ে গেলে আমার কাছে আরো একটা আছে, যদি এটাও গলে যায় তাহলে আমার কাছে আরো ক্যান্ডেল আছে। হ্যাঁ, তুমি আজ সারা রাত পড়াশোনা করলেও এই ক্যান্ডেলগুলো শেষ হবে না চিকু। সত্যি আমি শেষ হয়ে যাব, কিন্তু এই ক্যান্ডেল শেষ হবে না। ভান্টি তো পিছনে পড়েই আছে। হ্যাঁ, কোথায় গেল? হ্যাঁ, তোমার পেছনে নয়, তোমার সাথেই আছি, তুমি শুধু পড়া শুরু করো। মা, কি হয়েছে? মা, আমি কালকে একটা হরর মুভি দেখেছিলাম, যেটা ভূত এভাবে ক্যান্ডেল নিয়ে অন্ধকারে ঘুরতে থাকে। আমার খুব ভয় করছে। এই ক্যান্ডেলকে সরাও না এখান থেকে প্লিজ। ওহো, কতবার বলেছি খামোখা হরর মুভি দেখা বন্ধ করো। বান্টি, বন্ধ করো এই ক্যান্ডেল। কিন্তু মা, ও তাহলে পড়বে কিভাবে? ভয়ের চোটে ও এমনিতেও পড়তে পারবে না, কোনো দরকার নেই এই ক্যান্ডেলের। ছোট ভাই, তুমি ভুলে গেছো আমি তোমার বড় ভাই। আমি বয়সে ছোট হতে পারি, কিন্তু বুদ্ধিতে না। আমিও দেখবো কতক্ষণ তুমি পালাতে পারো পড়াশোনা থেকে। বাসার লাইট গেছে, কিন্তু বাইরেরটা নয়। এখন আমার কাজ করবে এই স্ট্রিট লাইট। চিকুর হাওয়া এখনই করে দিচ্ছি টাইট। ওহো রাজীব, একে তো লাইটও নেই, তার উপর তুমিও লেট। এখন আমি কি করব? মা 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 শোনো, তুমি জানো পৃথিবীর সকল সফল মানুষদের মধ্যে কি কমন? কি? এটাই যে তারা সবাই স্ট্রিট লাইটে পড়েছে। ওনারা এত কষ্টের মধ্যে পড়াশোনা করেছেন, তারপর গিয়ে তারা মহান মানুষ হতে পেরেছেন। যদি তুমি চাও চিকুও মহান হোক, তাহলে ওকেও স্ট্রিট লাইটে পড়তে হবে। শুধু আমাদের বাসার লাইট গেছে, স্ট্রিটেরটা যায়নি। চিকুর পড়াশোনা বন্ধ হওয়া যাবে না। তুমি সত্যি বলেছো বান্টি, বাসায় লাইট নেই, তার মানে কি ও পড়বে না নাকি? ও পড়বে, অবশ্যই পড়বে। ও অনেক বড় মানুষ হবে, এজন্য যদি ওকে স্ট্রিট লাইটেও পড়তে হয়, ও পড়বে। চিকু, চিকু, এখন আরাম করে বসে এখানে পড়াশোনা করো, কেমন? আমরা তোমার সাথে এখানেই বসছি। না জানি আবার এই চিকুর চক্করে পড়ে আমার প্ল্যান আমার উপরেই উল্টো কাজ করা শুরু করে। এভাবেই যদি চলতে থাকে তাহলে চিকুর সাথে সারা রাত আমাকেও এখানে পড়তে হবে। কিছু তো একটা করতেই হবে। আইডিয়া! মা! ওহো বান্টি, তোমার ভুল সময়ে জরুরি কাজের কথা মনে পড়ে যায় সব সময়। মা প্লিজ! আমরা এখনই আসছি, চলো।
বান্টি তো আসলেই ভূতের মতন আমার পেছনে পড়ে রয়েছে, আমাকে এত রাতে এখানে বসিয়ে দিয়েছে। যদি আমার কোনো বন্ধু আমাকে এখানে দেখে চিকু? ফেলে তাহলে হ্যাঁ? 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 তোমরা দুজন এখানে এই সময়ে? আরে আমরা দুজন এক্সট্রা ক্লাস করে এলাম। হ্যাঁ, কিন্তু তুমি এখানে অন্ধকারে পড়ছো, কি ব্যাপার চিকু? এখন সবাই আমাকে নিয়ে হাসবে। আসলে বাসায় লাইট নেই তো তাই। তোমাদের বাসায়ও যদি লাইট না থাকে, মানে আমাদের বাসায়ও নেই, তাহলে চলো আমরাও তোমার সাথে পড়ি। হ্যাঁ সোনু, এমন সুযোগ সব সময় আসে না, ক্রিকেটের কসম। হ্যাঁ। অনেকক্ষণ ধরে আমরা একসাথে বসে আছি, সেটাই তো, শুধু বসে আছি। ক্রিকেট খেলছি না। তাহলে চলো ক্রিকেট খেলি। কে মানা করেছে? কিভাবে? আমাদের কাছে না আছে ব্যাট, না আছে বল, কিন্তু আমাদের কাছে জিনিস তো আছে। হ্যাঁ? হ্যাঁ, এই তো হয়ে গেছে বল। আর ব্যাট? এই হলো ব্যাট। কি বলো বন্ধুরা, নাইট টুর্নামেন্ট করবে? ইয়ে! হ্যাঁ? হ্যাঁ। ইয়া! আমি ধরছি, আমি ধরছি। দেখো মা, এখানে পড়াশোনা ফেলে ক্রিকেট খেলা চলছে। চিকু, ভেতরে চলো। সোনু, হ্যাঁ? ভিকি, তোমরা দুজনও নিজেদের বাড়িতে চলে যাও। এত ইমার্জেন্সি সিচুয়েশন চলছে আর চিকু ক্রিকেট খেলছে। আরে একটু তো ভাবো, কালকে এক্সাম, ইমার্জেন্সি সিচুয়েশন, মনোযোগ দাও পড়াশোনায়। আরে বাহ বান্টি, ভালো কথা মনে করিয়ে দিয়েছো। আমাদের কাছে একটা এমার্জেন্সি লাইটও তো আছে। কবে থেকে এটা পড়েছিল তোমার কাছে? এখনো এটা 20% ব্যাটারি আছে, এইটা দিয়ে কিছু হলেও তো পড়া হবে। হ্যাঁ চিকু, এখন তুমি আরামে পড়ো, কেউ তোমাকে আর ডিস্টার্ব করবে না। এই নাও। ঠিক আছে মা। আমি যতই লাইট থেকে পালাচ্ছি, লাইট ততই আমার পেছনে পড়ে আছে। এখন কি করি? আইডিয়া। হ্যাঁ? ইয়েস! মা, শব্দ পেয়েছো? কেউ এসেছে। অন্ধকারে কেউ লুকিয়ে পড়েনি তো আমাদের বাসায়। আমি ইঁদুর আর চোর দুটোকেই খুব ভয় পাই। মা, আমি লাইট নিয়ে আসছি, তারপর দেখছি কে এসেছে। হ্যাঁ হ্যাঁ, লাইটটা নিয়ে এসো। এখন শুধু টাইমই না, ইমার্জেন্সি লাইটের ব্যাটারিও যাবে। 20%ই তো আছে, শীঘ্রই 0% হয়ে যাবে। এখানে তো ইঁদুর বা চোর কোনো কিছুই নেই। হ্যাঁ? শুনেছো মা, ওখান থেকে আওয়াজ আসছে। পেয়ে গেছি, কোনো ইঁদুর বা চোর ছিল না, এটা হলো চিকুর বল। ওকে বলো টাইম পাস বন্ধ করতে আর গিয়ে পড়াশোনা করতে। বল ছিল, ও বেঁচে গেলাম। চিকু, তুমি যাও পড়তে বসো। ওকে মা। চিকু, আমি পড়ছি মা। এখন কি করব, কিভাবে টাইম পাস করব? আইডিয়া। ও পেটে খুব ব্যথা করছে, আমার ওয়াশরুমে যেতে হবে। হ্যাঁ, তোমার যদি ওয়াশরুমে যেতে হয় তাহলে ইমার্জেন্সি লাইট নিয়ে কেন যাচ্ছ? হ্যাঁ, লাইট ছাড়া কিছু দেখতে পাবো না, আর অন্ধকারে আমি ভয়ও পাই। এখন যাও এখান থেকে। এখন আমি আরামে এখানে টাইম পাস করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত এই ইমার্জেন্সি লাইটের ব্যাটারি শেষ না হয়ে যায়।
আমি অন্ধকারে অনেক ভয় পাই। এখন তোমাকে সত্যি ভয় পাওয়াচ্ছি। বয়সে ছোট হতে পারি আমি, কিন্তু বুদ্ধিতে নয়। মা, ভূত! কি হয়েছে চিকু? পেট পরিষ্কার হয়ে গেছে? যাক, ভালো হয়েছে। এখন যাও পড়তে বসো। ইয়েস, ফাইনালি এটার ব্যাটারি শেষ হয়েছে। কি হয়েছে? ইমার্জেন্সি লাইট কেন জ্বলছে না? মা দেখো, আমি তো তোমাকে বলেছিলাম আমি পড়তাম, সারা রাত ধরে পড়তাম, কিন্তু এখন তো ইমার্জেন্সি লাইটও চলে গেছে। আচ্ছা বাদ দাও, কোনো সমস্যা নেই, সকালেই পড়বো। আরে বাহ, লাইট চলে এসেছে। মনে হচ্ছে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট তোমার কথা শুনে নিয়েছে। এখন তো লাইটও চলে এসেছে। এখন তোমাকে পড়াশোনা করতে কেউ আটকাতে পারবে না। এসো চিকু, করে দাও শুরু। বুঝিয়ে দাও কে হয় কার গুরু।